আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট অফ অল যে কোয়েশ্চনটা আসে তা হচ্ছে আমি কেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার বা ডুয়েট এডমিশনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো একটা ডিসিশন নেওয়ার পিছনে অনেকগুলো বিষয় কাজ করে। তার মধ্যে আমার কাছে সবচেয়ে যে বিষয়টা কাজ করছিল তা হচ্ছে আমার আইডেন্টিটি ক্রাইসিস। আমি যখন স্কুলে ছিলাম তখন আমার পরিচয় ছিল আমি স্কুলের স্টুডেন্ট। যখন আমি পলিটেকনিকে পড়ি তখন আমার পরিচয় হচ্ছে আমি পলিটেকনিকের স্টুডেন্ট। কিন্তু পলিটেকনিকের সপ্তম পর্বে এসে আমাকে নতুন একটা ডিসিশন নিতে হচ্ছে যে আমি নেক্সট লাইফে কি করব। তো এই যে আমার একটা আইডেন্টিটি ক্রাইসিস যখন ক্রিয়েট হলো তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার লাইফের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে কোনটা। তো আমার মনে হয়েছে যে ডুয়েট এডমিশনটা অন্যান্য সবগুলা হয়েছে বেস্ট, সেজন্য আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার বা ডুয়েট এডমিশনে আসার সিদ্ধান্ত নিই। আর পাশাপাশি আমার বাবা মায়েরও স্বপ্ন ছিল যে আমি উচ্চশিক্ষা গ্রহণ করে আরো ভালো কিছু করব। তো এই সবগুলো বিষয় চিন্তা করে আমি ডুয়েট এডমিশনে আসার সিদ্ধান্ত নিই। তো যখন আমি ডুয়েট এডমিশনে আসার সিদ্ধান্ত নিচ্ছিলাম তখন আমাদের আশেপাশে অনেকগুলো কথাই শোনা যায় যে ডুয়েট এডমিশনে ফার্স্ট টাইম যারা আসে তাদের চান্স খুব কম হয়, আর যারা তো আগে থেকে প্রিপারেশন কিছু নিয়ে যায় না তাদের চান্স হয় না বললেই চলে। তো এরকম অনেকগুলো কথা আমি শুনতেছি, তখন আমি নিজেও ঘাবড়ে যাচ্ছিলাম যে আসলে আমার দ্বারা ডুয়েট এডমিশন সম্ভব কিনা। তো ওই টাইমে আমার ফ্যামিলি এবং আমার টিচারগণ আমাকে বেশ উৎসাহিত করছিল এবং এই যে নতুন একটা ডিসিশন নেওয়ার জন্য আমাকে অনেক বেশি সাহায্য করছিল। ডুয়েট এডমিশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে গুছিয়ে পড়াশোনা। কারণ হচ্ছে আমাদের সিলেবাসটা এতই বেশি যে আপনি যখন গুছিয়ে পড়াশোনা করবেন না সে সময় দেখবেন আপনি রিভিশন দিতে পারবেন না। এই যে যদি গুছিয়ে শুরু থেকে পড়াশোনা করেন তাহলে আপনি দেখবেন শেষ সময় আপনার রিভিশন দিতে খুব কম সময় লাগবে এবং আপনার শুরু থেকে বিভিন্ন যে কোচিং এর এক্সামগুলো ওইগুলো খুব ভালো হবে এবং রিভিশন দিতে যেহেতু টাইম কম লাগবে যার ফলে আপনি বারবার রিভিশন দিতে পারবেন এবং আপনার পড়াশোনার প্রতি এফিসিয়েন্সিটাও বৃদ্ধি পাবে এবং ওভারঅল দেখবেন আপনার কনফিডেন্সও বৃদ্ধি পাবে, যার ফলে আপনি শেষ সময় অনেক ভালো করতে পারবেন। আমি যখন পড়াশোনাগুলো গুছিয়ে নিয়েছিলাম তখন আমার শেষের দিকে এসে হচ্ছে আমার যে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট পার্টটা ছিল দুইটা জিনিসই রিভিশন দিতে আমার খুব বেশি সময় লাগতো না। সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমি ওইটা পার্টসই হচ্ছে রিভিশন দিতে পারতাম, যার ফলে যত সিরিজ টেস্ট বা ডিপার্টমেন্টের যতগুলো টেস্ট হইতো মোটামুটি আমার রেজাল্টটা সবসময় ভালো থাকতো। আমি মোটামুটি কনফিডেন্ট ছিলাম সব সময়, আমার কনফিডেন্সটা কখনো হারাই নাই। এমন হয়েছিল যে আমি এডমিশনে পুরো প্রায় 2 মাস অসুস্থ ছিলাম, তারপরে আমি কনফিডেন্ট ছিলাম যে আমি যদি মোটামুটি 10 থেকে 15 দিন সময় পাই তাহলে আমার ডুয়েট এডমিশনের প্রিপারেশন ইনশাআল্লাহ হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিব ডুয়েট এডমিশনে অবশ্যই গুছিয়ে পড়াশোনা করার জন্য, তাহলে আপনার রিভিশন দেওয়াটা খুব বেশি কষ্টকর হবে না। এরপরে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ভাই কোন সময় পড়বো। তো আমার ক্ষেত্রে যেটা হইতো আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করতাম, early to rise, early to bed makes a man healthy, wealthy and wise। আমি যখন কোচিং থেকে ক্লাস করে আসতাম ম্যাক্সিমাম টাইমে দেখতাম রাত প্রায় 8টা-9টা হয়ে যেত। তো সারাদিনে এই যে ক্লাসের পড়াশোনা এরপর কোচিং থেকে আসা যাওয়া আমার শরীর ক্লান্ত বা ক্লান্তিকর একটা অবস্থা সৃষ্টি হইতো। তো ওই সময় আমি কখনো পড়তে বসতাম না, যদি আমার ক্ষুধা লাগে তবে আমি কিছু খাওয়া দাওয়ার খেয়ে বা কয়েক গ্লাস পানি খেয়ে সাথে সাথে শুয়ে পড়তাম। কারণ হচ্ছে যখন আমি ক্লান্তিকর শরীর নিয়ে পড়তে বসি তখন আমি অনেক সময় ফলো করলাম যে আমার পড়াশোনার আউটপুটটা খুব বেশি ভালো হচ্ছে না বা আমি পড়াশোনার প্রতি অনেক ভালো কনসেন্ট্রেশন দিতে পারতেছি না বা অনেক সহজ সহজ বিষয়গুলো আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। তো আমি যখন ওই টাইমে ঘুমিয়ে পর্যাপ্ত ঘুম হয়ে যাওয়ার পরে আমি যখন ওই বিষয়গুলো পড়তাম দেখতাম যে অনেক ডিফিকাল্ট বিষয়গুলো আমি অনেক সহজে পড়তে পারতাম। সেজন্য আমি বলবো হচ্ছে ক্লান্তিকর শরীর নিয়ে পড়তে না বসে মোটামুটি যখন শরীরে ক্লান্তি দূর হয় ওই টাইম পড়তে বসা। আরেকটা বিষয় হচ্ছে এডমিশন লাইফে অনেকেই বলে বা আমাদের অনেক বাইকে শোনা যায় যে 6 ঘন্টা চেয়ে যতটুকু কম মানে কম ঘুমাইতে পারেন আপনি ঘুমাবেন। তো আমি এটা সম্পূর্ণ একটা বিপরীত বলে আমি বলবো যে মিনিমাম আপনি 6 ঘন্টা চেয়ে ডেলি বেশি ঘুমান। কারণ হচ্ছে আপনি রাত্রে মোটামুটি 6 ঘন্টা ঘুমান, এরপরে হচ্ছে পড়াশোনার মাঝে মাঝে আপনি যখন দিনে পড়বেন ওই টাইমে প্রতি 1 ঘন্টা পর পর দেখবেন আপনার ব্রেনের কনসেন্ট্রেশন খুব বেশি থাকে না। প্রথম 40 মিনিট হচ্ছে আমাদের ব্রেনের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, এরপর হচ্ছে কনসেন্ট্রেশনটা আস্তে আস্তে অনেক নিম্নমানে আসতে থাকে। তো এই কারণে আমি বলবো প্রতি 1 ঘন্টা পর পর আপনি সম্ভব হলে 2, 4 বা 5 মিনিট হচ্ছে পাওয়ার ন্যাপ নেওয়া। এই যে 5 মিনিট রেস্ট নেওয়ার ফলে আপনি এতক্ষণ যা পড়ছেন ওই জিনিসগুলো আপনার ব্রেন গুছিয়ে রাখে, যার ফলে আপনি যখনই অন্য একটা পড়া পড়বেন তখন ও হচ্ছে নতুন করে স্কোপ পায় ওই বিষয়গুলো আপনার ব্রেনের মধ্যে রাখার জন্য। সেজন্য আমি বলবো অবশ্যই পড়াশোনার মাঝে প্রতি 1 ঘন্টা পর পর 2-3 মিনিট বা 5 মিনিটের একটা রেস্ট নেওয়া, এটা হলে আপনার পড়াশোনার এফিসিয়েন্সিটা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পায়। এরপর আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি কত ঘন্টা পড়তেন। তো আমি বলবো এডমিশনটা বলা যায় একটা যুদ্ধ, এখানে আপনি আপনার ব্রেন এবং আপনার কলম দিয়ে সেই যুদ্ধে অংশগ্রহণ করবেন। হাজার হাজার শিক্ষার্থীর সাথে আপনাকে প্রতিযোগিতায় পরীক্ষা দিয়ে টিকে থাকতে হবে। সেজন্য হচ্ছে আপনাকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে গেলে এডমিশন টাইম সর্বোচ্চ সময় পড়া উচিত।
আমি হচ্ছে মোটামুটি যতটুকু সময় আমার নামাজ, খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ সেরে যতটুকু সময় থাকতো আমি মোটামুটি সর্বোচ্চ সময় পড়ার চেষ্টা করতাম। এমন না যে আমি কাউকে বলবো না যে আপনার 24 ঘন্টার মধ্যে আপনার যতটুকু বা 18 ঘন্টা পড়েন বা 16 ঘন্টা পড়েন, এমন কাউকে বলবো না। আপনার মোটামুটি অন্যান্য কাজ সেরে বা আপনার মাইন্ডকে রিফ্রেশ রেখে আপনার যতটুকু সময় পাওয়া যায় ততটুকু পড়েন। এরপর আরেকটা বিষয় হচ্ছে এডমিশন লাইফে সর্বোচ্চ চেষ্টা করা যেন দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। কারণ হচ্ছে আপনারা যখন পড়াশোনার মাঝে বিভিন্ন রকম দুশ্চিন্তা কাজ করবে তখন আপনি আর পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন দিতে পারবেন না, যার ফলে দেখবেন আপনার পড়াশোনা অনেক বেশি করবেন কিন্তু ওই পড়াশোনার খুব বেশি ভালো আউটপুট পাবেন না। সেজন্য আমি বলবো যতটুকু সম্ভব দুশ্চিন্তা মুক্ত থাকাটাই হচ্ছে এডমিশনের জন্য সবচেয়ে বেস্ট। আর আরেকটা বিষয় আসে, আমরা যখন এডমিশনে থাকি অনেক স্মার্টফোন ইউজ করি। তো আমি স্মার্টফোনকে টোটালি না বলার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো, কারণ হচ্ছে আমাদেরও মনে হইতো, আমি যখন এডমিশনে গিয়েছিলাম তখন আমার মনে হইতো যে আমি যদি ক্লাসে কোনো একটা টপিকস না বুঝি তাহলে ওইটা হয়তো বা আমি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট বা ইউটিউবের হেল্প নিয়ে হয়তো ওই জিনিসটা আমি করতে পারবো। তো আমি যখন দেখলাম যে আসলে ওই যে সোশ্যাল মিডিয়া বা এই বিষয়গুলো হেল্প নিয়ে আমার পড়াশোনার চেয়ে আমার গতিটা অনেক বেশি হয়। কারণ হচ্ছে আপনি দেখবেন আপনি যখন একটা টপিকস খুঁজতে যাচ্ছেন তখন আশেপাশে দেখবেন অনেকগুলা নিউজ আপনি চোখে পড়বে বা সোশ্যাল মিডিয়ার অনেকগুলো মেসেজ আপনার কাছে আসবে। তো আপনি নিজের আবেগকে কন্ট্রোল করতে না পেরে ওই সময় ওইগুলো দেখবেন টাইম দিতে দিতে আপনার এডমিশনের এই যে এত ভ্যালুয়েবল টাইমের মধ্যে অনেক টাইম আপনি লস করবেন। সেজন্য আমি বলবো এডমিশন লাইফে টোটালি স্মার্টফোন ইউজ না করা, যতটুকু সম্ভব একটা বাটন ফোন ইউজ করা। অন্য একটা বিষয় যেটা হচ্ছে এডমিশন লাইফে আমরা যারাই থাকি, যে এডমিশনে থাকেন না কেন দেখবেন অনেকদিন পড়াশোনা করতে করতে একঘেয়েমি একটা পরিবেশ তৈরি হয়। তো ওই সময় হয় কি আমরা আর পড়াশোনা করতে ভালো লাগে না, আমরা ডিপ্রেসড হয়ে যাই। আমি যখন এডমিশনে ছিলাম আমার এরকম হইতো, কিছুদিন পর পর হচ্ছে আমি যতটুকু পড়া উচিত বা আমি ততটুকু পড়তে পারতেছি না বা পড়তে ইচ্ছা করে না। তো ওই টাইমে আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা আমাকে মোটিভেট করতে তা হচ্ছে আমার ফ্যামিলি। আমি যখন চিন্তা করতাম যে আমার ফ্যামিলি কত কষ্ট করে প্রত্যেক মাসে আমাকে একটা অর্থ পাঠায়, এই যে এই টাকা পাঠানোর পিছনে তাদের কতটুকু কষ্ট করতে হয়, ওই জিনিসটা যখন আমি চিন্তা করতাম তখন আমি অনেক বেশি মোটিভেটেড হইতাম। আমার বাবা মায়ের কষ্ট যখন আমি চিন্তা করতাম তখন আমি মোটিভেটেড হইতাম যে আজকে যদি আমি হেলে দোলে এই টাকাটা খরচ করে আমার বাবা মা যে আমাকে একটা স্বপ্ন নিয়ে গাজীপুরে পাঠিয়েছে, তাহলে যদি আমি সেই স্বপ্নটা পূরণ করতে না পারি আমি তাদের কাছে কি জবাব দিব, আমি নিজের কাছে কি জবাব দিব যে আমার পরিশ্রম কেন বিফলে গেল। তো এই বিষয়গুলো আমাকে অনেক বেশি মোটিভেটেড করছে। পাশাপাশি আপনি দেখবেন অনেক বড় ভাই বা আশেপাশে অনেক মানুষ অনেক ধরনের মোটিভেশন দেয়, এরকম মোটিভেশন পাবেন তখন দেখবেন আপনি সাথে সাথে অনেক বেশি পড়তে থাকবেন এবং দেখবেন এই যে মোটিভেশন গুলা সর্বোচ্চ 2-1 দিনের বেশি স্থায়ী হয় না, 2-1 দিন পরে আপনি দেখবেন ওই মোটিভেশন আপনি হারাই ফেলবেন। সেজন্য আমি বলবো ফ্যামিলি মোটিভেশন নেওয়াটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এরপর একটা বিষয় হচ্ছে এডমিশন লাইফে অনেকে আবার এমন করে যে সারাক্ষণই পড়তে থাকে, আমি ওইটার প্রতিও না করি। কারণ হচ্ছে আপনার যখন মন খারাপ থাকবে আপনি আশেপাশে কেউ যারা থাকে তাদের সাথে একটু গল্প করেন বা আশেপাশে একটু সন্ধ্যার সময় একটু নিয়ে ঘুরে আসেন বা অন্যান্য বই পড়াশোনা ছাড়া বা এডমিশনের সাথে সম্পর্কিত ছাড়া এমনি গল্পের বই বা দিনী বই বা বিভিন্ন নামাজের সময় দেওয়া, এই বিষয়টা আপনার মনকে ভালো রাখতে অনেক বেশি কাজ করে এবং যখন মন ভালো থাকে তখন আমাদের পড়াশোনার এফিসিয়েন্সিটাও অনেক বেশি বৃদ্ধি পায়। সেজন্য আমি বলবো সবসময় পড়াশোনা না করে মাঝে মাঝে এই যে অন্যান্য বিষয়গুলোর প্রতিও কিছু সময় দেওয়া। এই ছিল আমার মোটামুটি ডুয়েট এডমিশনের গল্প। আলহামদুলিল্লাহ আজকে আমি একজন ডুয়েটিয়ান। আশা করছি যারা ডুয়েটের পরবর্তী ভর্তি যোদ্ধা তাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে এবং সকল ডুয়েট এডমিশন বা এডমিশন যোদ্ধাদের জন্য শুভকামনা রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।